প্রচণ্ড চাপ, প্রতিপক্ষের মাঠ ও দর্শক, দলের রক্ষণাত্মক কৌশল। এত বড় ম্যাচে ক্যারিয়ারের প্রথমবার 120 মিনিট ধরে খেলা এবং এরপর টাইব্রেকারের পরীক্ষা, সবকিছু মিলিয়ে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি আন্দ্রে লুনিনের। কিন্তু সেই চ্যালেঞ্জ দুর্দান্তভাবে জয় করে লুনিন বার্তাটা দিয়ে রাখলেন তিনি খুব একটা পিছিয়ে থাকবেন না কোর্তোয়া ফেরার পরও। ইউক্রেনের ওপর একের পর এক ড্রোন হামলা হয়েছে, যাতে মৃত্যু ধ্বংস সবই ছিল। তবু হাল হারেনি ইউক্রেন। রিয়াল মাদ্রিদের ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রে লুনিন ম্যানচেস্টার সিটির বিপক্ষে যেন যুদ্ধ বিধ্বস্ত দেশের প্রতিচ্ছবি ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে একের পর এক আক্রমণ ফিরিয়েছেন তিনি। 120 মিনিট গোলবারে দাঁড়িয়ে দুর্দান্ত সব সেভ দিয়েছেন। টাইব্রেকারের 2 শট ফিরিয়ে দলকে 4-3 গোলে জিতিয়ে তুলেছেন সেমিফাইনালে। মূলত রিয়ালের রিজার্ভ গোলকিপার ছিলেন তিনি। 2018 সালে রিয়ালে আসার পর ধারে বিভিন্ন ক্লাবে খেলানো হয় তাকে 3 মৌসুম। পরে মূল স্কোয়াডে রাখা হলেও বিকল্প গোলকিপার হয়েই ছিলেন এতদিন। এই মৌসুমের আগেও দলের খুব একটা ভরসা আদায় করে নিতে পারেননি তিনি। গুরুতর চোটে প্রথম গোলকিপার থিবো কোর্তোয়া লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার পর উদ্বিগ্ন রিয়াল তাই ধারে এই মৌসুমের জন্য নিয়ে আসে গোলকিপার কেপা আরিজাবালাগাকে। লুনিনকে তখন তৃতীয় পছন্দের গোলকিপার বললেও ভুল হয় না। তবে এটিকেই চ্যালেঞ্জ হিসেবে নেন লুনিন। তাকে ও কেপাকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছিলেন কোচ কার্লো আনচেলত্তি। সেই সুযোগটাই দুহাত ভরে গ্রহণ করে এমনভাবে নিজেকে মেলে ধরেন যে দলের প্রথম পছন্দের গোলকিপার হয়ে ওঠেন। কোর্তোয়ার মতো অসাধারণ একজনের অভাব তিনি বুঝতেই দেননি পুরো মৌসুম জুড়ে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এই ম্যাচে তো এমন পারফরমেন্স করলেন যেটি করতে পারলে গর্বিত হতেন স্বয়ং কোর্তোয়াও। ইতিহাসের ম্যাচটিতে ম্যানচেস্টার সিটি হেরেছে আসলে রিয়ালের রক্ষণের কাছে। ম্যাচের বেশিরভাগ সময় বল দখল, বেশি আক্রমণ আর বেশি দাপট দেখালেও রিয়ালের রক্ষণ দেয়াল ভেদ করতে পর্যদস্ত হতে হয়েছে সিটিকে, যে দেয়ালের সর্বশেষ রক্ষক ছিলেন গোলকিপার আন্দ্রে লুনিন। রিয়াল গোলকিপার টাইব্রেকারেই প্রতিহত করেছেন বার্নার্দো সিলভা ও মাতেও কোভাচিচের শট, আর তাতেই নিশ্চিত হয়ে যায় রিয়ালের সেমির টিকিট, যার রূপকার হলেন আড়ালে থাকা এই আন্দ্রে লুনিনি।